উপস্থিত সুজলা সুফলা শস্য শ্যামলা চিরসবুজ সোনার বাংলার ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ উপজেলাধীন নোয়াগাঁও উত্তরপাড়া দিলখুশ জামে মসজিদ সংলগ্ন মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2020 ইংরেজি সনের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান লন্ডন প্রবাসী হাজী মোহাম্মদ ফৈজুর রহমান লন্ডনী সাহেব, সহসভাপতি অত্র মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি মোহাম্মদ শাহানুর মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হজরত মাওলানা এম.এ. হাবিবুর রহমান ফারুক আল কাদরি সাহেব, আলোচনা করেছেন হজরত মাওলানা রুহুল আমিন বিপ্লবী সাহেব, আরও রয়েছেন হজরত মাওলানা কারি মাহমুদ মিয়া সাহেব। মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন কে.এম. রাসেল আহমদ, হজরত মাওলানা শেখ আব্দুল হাই সাহেব সহ মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা, আমার দিন দরদি শ্রদ্ধিয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণেরও নবী, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 7 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে করে আলহামদুলিল্লাহ। ঠান্ডাও বেশি, রাতও গভীর, এই জন্য আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না। খুব অল্প সময়ে এই আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, মসজিদ উন্নয়নের জন্য কিছু কথা বলা হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেষ মোনাজাত পর্যন্ত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু প্রাঞ্জল ভাষায় বলি আমিন। বাবাজিরা আমার, এই সুন্দর জগৎ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপন পরিচয় দেওয়ার জন্য যুগে যুগে বহু নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তবে ওই সকল নবীগণকে সারা জাহানের জন্য পাঠানো হয় নাই। এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন তখন পর্যন্ত পৃথিবীতে শুভাগমন করেন নাই। নবী আসার পূর্বেই পূর্ববর্তী নবীগণকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। ওই সকল নবীগণ তাদের উম্মতদের কাছে যখন সত্যের দাওয়াত দিতেন, ওই সকল উম্মতেরা তাদের নবীগণের কথা বিশ্বাস করত না, তারা মিথ্যা প্রতিপন্ন করত। নাউজুবিল্লাহ বলেন। তখনকার যুগটাকেই বলা হতো অন্ধকারের যুগ, যেটাকে আমরা ইতিহাসের ভাষায় বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। খুব খেয়াল, যেই যুগে কোনো সামাজিকতা ছিল না, ভদ্রতা ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, সেই অন্ধকারের যুগে বাবা মেয়ের সঙ্গে জিনা করত, ভাই বোনের সঙ্গে জিনা করত। নাউজুবিল্লাহ বলেন।
গোটা জগৎ একটা বিশৃঙ্খলায় নিমজ্জিত ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল। ঠিক সেই সময় সমস্ত নবীগণ মাওলায়ে পাকের কাছে অ্যাপ্লিকেশন করলেন, আয় আল্লাহ, এমন একজন রসুল আপনি পাঠান, যেই রসুলকে পাঠালে শুধু মক্কা শরীফ আর কাবা শরীফ নয়, আপনার তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে যায়। বিশেষ করে আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হজরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মাওলায়ে পাককে যখন ডাক দিলেন, আল্লাহ তাআলা ওই ডাকটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, সাথে সাথে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের নূর মুবারককে সূরতে বাশার রূপ দিয়া এই বিশ্বভুবনে পাঠাইয়া দিলেন। এখন আপনারা বলুন, ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, লম্বা চোনা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, মায়ার নবী, দয়ার নবী ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই। আমার নবীর আসার কোনো প্রয়োজনও ছিল না, একমাত্র এই জগৎটাকে সুন্দর করার জন্য, দুনিয়াবাসীকে সম্মানিত করার জন্য আমার মায়ার নবী, দয়ার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরিত হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, অন্য সকল নবীগণকে নির্দিষ্ট করে এক একটা গোত্রের মধ্যে পাঠানো হয়েছে গো, কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের নবী কোনো নির্দিষ্ট গোত্রের নবী না, আমাদের নবী কোনো নির্দিষ্ট ব্যক্তির নবী না। তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী, ইনি কুল কায়নাতের নবী। আমাদের নবী সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা, এই মায়ার নবী, দয়ার নবী ঝগড়া করার জন্য পৃথিবীতে আসেন নাই, ফেসাদ লাগাইবার জন্য আসেন নাই। নবী কামলিওয়ালা আসার একটা মাত্র কারণ, আমার আল্লাহ তাআলার পরিচয়টা বর্ণনা করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দাওয়াতটা দিতে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কালেমার কিন্তু দুইটা অংশ, একটা অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা অংশ হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন দুইটা অংশের কোনটা কার কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর কালেমা না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমা না। তাইলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কার কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ হইছে আমার নবীর কালেমা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওই লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কালেমা জপতে থাকেন। ওই জিকিরের সমাপ্তি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার আল্লাহর কালেমা পাঠ না করা হবে। সুবহানাল্লাহ কোন? তাইলে নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইটার সংমিশ্রণে হয়ে গেছে এক কালেমা। কারণ আমরা যারা বীজগণিতের সূত্র পড়েছি, ও আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আপনারাও তো অন্তত ভালো করে জানেন, প্লাসে প্লাসে কি হয়? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। কথা বলেন ঠিক কিনা? বীজগণিতের বিভিন্ন সূত্র রয়েছে বাবাজিরা আমার, বন্ধুরা আমার। প্লাসে প্লাসে যেমন প্লাস হয়, আমার আল্লাহ তাআলার কালেমা, নবীর কালেমা যুক্ত হয়ে গেছে এক কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সমান হয়ে গেছে এক কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মুসলমান ইয়াকিনের সহিত, যেই লোকটা ইয়াকিনের সহিত ওই কালেমা পাঠ করবে, সে দিনের মধ্যে দাখিল হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, জগতের বন্ধুরা রে, ও
মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মায়ার নবীজি ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে অস্ত্র হাতে নেন নাই, বোমা হাতে নেন নাই, তরবারি হাতে নেন নাই, একমাত্র জবান মুবারকের মিষ্টি মধুর বাণী দিয়া মায়ার নবী যখন বেদিনদের কাছে ওই কালেমার দাওয়াত দিতেন, তাদের অন্তরগুলা শীতল হইয়া যাইত। কিন্তু বাজান আফসোসের বিষয় হলো, ওই সত্য কালেমার দাওয়াত নিয়ে আমার নবী গেলেন প্রথমে আপন পরিবারের সদস্য, আপন চাচা আবু জেহেলের কাছে। আবু জেহেলের নামটা তো অবশ্যই আপনারা জানেন, জানেন না? 2 দিনের বাচ্চা পর্যন্ত জানে, কথা কোন ঠিক কিনা? আবু জেহেল আমার নবীজির আপন চাচা, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কিন্তু সে ছিল মুনাফিক, বেঈমান, কথা বলেন ঠিক না বেঠে? এখন নবীর বংশে থাইকাও মুনাফিক কেমনে হইল? কারণ আমার নবীর আদর্শ অন্তরের মধ্যে রাখে নাই। কেমনে রাখে নাই দেখেন, মায়ার নবী দয়ার নবীজি ওই সত্য কালেমার দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে গিয়া বললেন, চাচা ওই কালেমা সত্য কালেমা, আপনি কালেমা পাঠ করেন। আবু জেহেল ডাক দিয়া কয়, বাতিজা তোমার এই কালেমা যে সত্য কালেমা, এই সত্য কালেমার এমন কি ডকুমেন্ট তোমার কাছে রয়েছে? এই সত্য কালেমার কি প্রমাণ তুমি দিতে পারবা? মুচকি হেসে আমার জিন্দা নবী বললেন, চাচা এই সত্য কালেমার এমন কি প্রমাণ আপনার দরকার? কোন ডকুমেন্টটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমাই সত্য কালেমা? আবু জেহেল তখন ডাক দিয়া কই, ও বাতিজা, আমি তখনই মনে করব তোমার এই কালেমা সত্য কালেমা যদি তুমি আসমানের চন্দ্রটারে দ্বিখণ্ডিত কইরা দেখাও। নবী বললেন, চাচা চন্দ্র 2 টুকরো হলেই আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। আমার নবী দেখাইতে পারবে কি পারবে না? ওই বিশ্বাস কার কার আছে 2টা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আবু জেহেল ने भी कहा चाँद 2 टुकड़े कर है। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল ডাক দিয়া কই, বাতিজা তুমি আসমানের চন্দ্রকে আলাদা করে দেখাও। আমার মায়ার নবী দয়ার নবী বললেন, চাচা তাইলে অপেক্ষা করুন। সত্যি সত্যি আমার মায়ার নবী যে হাত মোবারক উঠাইলেন। अबू जहल ने भी कहा चाँद 2 टुकड़े कर है, वो भी करके दिखाया है, ओ नबी हमारा है। बोलुन ओ नबी हमारा है। ওই আমার সুন্নি মুসলমান বাবাজিরা, ও যুবক বন্ধুরা, আবু জেহেলের চোখের সামনে হাত মুবারক উঠাইয়া নবী চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হইছে গো। আকাশের চন্দ্র 2 টুকরো হইতে দেরি করে নাই। আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া বলতেছেন, চাচা এবার দেখলেন তো চন্দ্র 2 টুকরো হয়েছে, এখন বলেন চাচা আপনি কালেমা শরীফ পড়বেন নে? বেঈমান আবু জেহেল ডাক দিয়া কয়, বাতিজা আর কত জাদুগিরি দেখাইবা? আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। এ যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, বেঈমান আবু জেহেলের চোখের সামনে জ্বলন্ত মুজিজা মুবারক আমার নবী দেখালেন। আমার নবীর জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও ওই বেঈমান আবু জেহেল আমার নবীরে বলে জাদুঘর। আমার দয়াল নবীকে যখন জাদুঘর বলল, সঙ্গে সঙ্গে মায়ার নবীর চোখের পানি মুবারক টলটল করতেছে। আমার আল্লাহ কুদরতের নজর দিয়া দেখে কি দেখে না? আমার আল্লাহ যখন তাকায়া দেখলেন আপন বন্ধুর চোখের পানি মুবারক টলটল করতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিবরাইল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও জিবরাইল দেখো রে, আবু জেহেল আমার বন্ধুর অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, জিবরাইল আমি আল্লাহ আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্টটা পছন্দ করি না। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, জিবরাইল
আমার বন্ধুর চোখের পানি মুবারক আমি আল্লাহর সহ্য হই না। আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়ে বলতেছেন, যাও জিবরাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট চলে যাও, আমার বন্ধুকে খুশি করতে হবে। আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিয়ে আসো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চ আওয়াজে বলুন, ঘোষণা কার? আরো জোরে বলেন, কার? এ আমার নোয়াগাঁও এলাকার নবীর প্রেমিকেরা গো, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ বলেন আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামইহিম, তাদের কর্ণসমূহের মধ্যে। শুধু তাই নয়, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। অর্থাৎ যারা মুনাফিক বেঈমান, ওই সমস্ত মুনাফিকদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, শিল মেরে দিয়েছেন। কারণ তারা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, কিন্তু অন্তর দিয়া সেটা স্বীকার করবে না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। এখন বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই মুনাফিকের গোষ্ঠী এখন পর্যন্ত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুরে বন্ধু, ও আমার বাবাজিরা গো, মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে হয় না, খ্রিস্টানের মধ্যে হয় না, বৌদ্ধদের মধ্যে হয় না, ইহুদিদের মধ্যে হয় না। তাইলে বলেন না চৌধুরী সাহেব, মুনাফিক কারা? মুনাফিক হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। কারণ তারা তো এমনিতেই বেদিন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এরা এমনিতেই দিনের বাহিরে। ঠিক না বেঠিক? তাদের ধর্মটাই আলাদা। এই জন্য বাজান মুনাফিক হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, যারা দিনের মধ্যে প্রবেশ করেছে, কালেমা শরীফ পড়ার পরেও যারা ইসলামের সাথে মুনাফিকি করেছে, দিনের সঙ্গে বেঈমানি করেছে, এরা কশিন কালেও এরা ইমানদার হতে পারবে না। এবং ওই সমস্ত মুনাফিকরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। আমার মায়ার নবী, দয়ার নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা সব সময় মুনাফিক থেকে সতর্ক থাকবা। কারণ মুনাফিকের একটা চরিত্র আছে। ওই মুনাফিকরা ইমানদারদের কাছে গিয়ে বলবে আমরা আছি তোমাদের সাথে, বেঈমানের কাছে গিয়া বলবে আমরা আছি তোমাদের সাথে। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সূরা বাকারায় স্পষ্ট করে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহু আকবার বলেন। ঘোষণাকার গভীর মনোযোগ। আমি কোনো কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করব না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গত 2 বছর ধরে আপনাদের এলাকা থেকে, এই গ্রাম থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি না। আল্লাহ পাক এই বছর কবুল করেছেন, আমি অশালীন কোনো কথা কোনো মাহফিলে বলে সময় নষ্ট করি না। একটু কষ্ট হবে আপনাদের। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এমন কিছু লোক আছে যারা মুনাফিক চরিত্রের, এরা যখন ইমানদারদের সঙ্গে গিয়া সাক্ষাৎ করবে, তখন বলবে আমরা তো আপনাদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। এবং যখন গোপনে গিয়া নির্জনে শয়তানের সঙ্গে মিলিত হয়, গিয়া কয়, ওই মিয়া, আমরা তো হেরার লগে গেছলাম না, আমরা তো তোমরা লগে আছি। অর্থাৎ ইমানদারের কাছে গিয়া কয় আছি আপনারা লগে, আর গোপনে গিয়া মুনাফিকের লগে গিয়া কয় আছি আপনারা লগে। এমন চরিত্রের লোক এখনো আছে না নাই? বর্তমানও আছে না নাই? সামও রাখে, কুলও রাখে। ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলেন, সাবধান, হুঁশিয়ার জগৎবাসীরা,
হে আমার বান্দারা, ওই সমস্ত মুনাফিক থেকে তোমরা সতর্ক থাকবা, কারণ এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক, যারা দুই পক্ষ অনুসরণ করে, মুমিনের কাছেও যায়, মুনাফিকের কাছেও যায়। আল্লাহ বলেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। আমার বাবাজিরা, বন্ধুরা, আসুন মূল কথায় চলে যায়। বেঈমান আবু জেহেল আমার নবীকে দেখার পরও নবী চিনল না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু বাজানো, আমার নবীর জামানায় ছিলেন, জাহিরি চোখ দিয়া কোনোদিন আমার নবীরে সরাসরি দেখেন নাই। গভীর মনোযোগ, অন্তরে হুব্বে রাসূল ছিল, নবীর ভালোবাসা ছিল। জাহিরি চোখ দিয়ে কখনো নবী দেখেন নাই, কিন্তু নবীর প্রেম অন্তরে থাকার কারণে আমার মায়ার নবী, দয়ার নবীজি ওই আশেক পাগলের জন্য নবী খুশি হইয়া হাদিয়া পাঠাইলেন। ওই আশেক পাগলের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশেকুন কা এসা বনে হযরতে ওয়াইসুল কুরনি বনে। ওয়াসকুরনি পাগলার নামটা আপনারা শুনছেন কিনা? বন্ধুরে বন্ধু, কেমন নবীর আশেক হযরতে ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আমার মায়ার নবী, দয়ার নবীজির একটা দাঁত মুবারক শাহাদাত বরণ করেছিল। কয়টা? কয়টা? উহুদের ময়দানে কামলিওয়ালা নবীজির একটা দাঁত মুবারক শাহাদাত বরণ করেছিল। বাবাজিরা আমার, তখন সময় তো মোবাইল কানেকশন ছিল না, নাকি ছিল? টিএনটি লাইন ছিল, কোনো সফটওয়্যার ছিল? খুব খেয়াল, তখন সময় ইমো সফটওয়্যার ছিল না, ভাইবার মেসেঞ্জার ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, পৃথিবীতে কোনো সফটওয়্যার তখন কোনো বিজ্ঞানী আবিষ্কার করে নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, উহুদ প্রান্তরে আমার নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। উহুদ পাহাড়টা হচ্ছে মদিনা শরীফে। আর বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইয়ামেন দেশের একটা এলাকার নাম হচ্ছে করন। ওই করন দেশের মধ্যে আমার নবীর পাগলা হযরতে ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কোনো মোবাইল কানেকশন ছিল না। ইশকের মাধ্যমে পাগল ওয়াসকুরনি জানতে পারলেন আমার নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে গো। টপ টপ করে পাগল ওয়াসকুরনি চোখের পানি ছাইরা কান্না শুরু করছে। না জানি আমার নবীর কোন দাঁত মোবারকটা শহীদ হয়েছে। ওয়াসকুরনি পাগলা কান্দে, না জানি আমার নবীর কোন দাঁত মোবারক শহীদ হয়েছে। বাবাজিরা আমার, বন্ধুরা, নবীজির বিরহ বেদনায়, নবীজির প্রেমে পাগল হইয়া ওয়াসকুরনি স্বজ্ঞানে স্বমস্তিষ্কে, কোনো অচেতন ভাবে নয়, সচেতনতার সহিত স্বজ্ঞানে স্বমস্তিষ্কে ওয়াসকুরনি পাগলা প্রথমে নিজের একটা দাঁত মোবারক টান দিয়া খুললেন। কোনো ইনজেকশনের মাধ্যমে নয়, কোনো অচেতন করে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে একটা দাঁত মুবারক ওয়াসকুরনি পাগলা টান দিয়ে খুললেন। রক্ত মুবারক যখন ফিচকে বের হয়ে গেছে গো, ওয়াসকুরনি পাগলা নিজের ব্যথাটা অনুভব কইরা কান্দে আর কই, না জানি আমার দিনের নবী কত কষ্ট পাইছে। ওয়াসকুরনি আরেকটা দাঁতে ধরে টান দিলেন, রক্ত ফিচকে বের হয়ে গেল। পাগলা কয়, না মনে হয় এইটা না। আরেকটা টান দিয়া খুললেন, কয় না মনে হয় এইটা না। এইভাবে আরেকটা দাঁতে টান দিলেন, কয় না মনে হয় এইটা না। বন্ধুরে বন্ধু, এইভাবে একটা একটা দাঁতে দইরা টানতে টানতে গো, নবীর প্রেমে পাগল হইয়া হযরতে ওয়াসকুরনি নিজের 32টা দাঁত মুবারক কুরবান কইরা দিছে। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া নূরাল্লাহ। पाया नबी को एक दात पर उनको 32 घराना खोल गए
खोलोगे, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूलोगे भूलोगे। जुरे जुरे कन्ना अल्लाहु আকবার। ও আমার সুন্নি মুসলমান বাবাজিরা, ও যুবক বন্ধুরা রে, এবার চিন্তা করে দেখেন, একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া যেই প্রেমিক পাগল নিজের 32টা দাঁত মুবারক খুলতে পারে গো, ওই পাগলের সিনার মধ্যে আমার নবীর প্রেম কতটুকু ছিল আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আসুন মূল কথায় চলে যাই, ওই পাগলের জন্য আমার নবী কেমন হাদিয়া পাঠাইলেন। বাবাজিরা আমার, মায়ার নবী, দয়ার নবী 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, আমার নবীর গোলামিতে মশগুল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীজির গোলামিতে মশগুল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই রকম মাজলিসে বসে প্রতিদিন আমার নবী আপন উম্মতদের সামনে তালিম প্রদান করতেন। হঠাৎ একদিন জিন্দা নবী যখন আলোচনা পেশ করছেন, এমন সময় দেখা যায় আমার নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। নবীজির জুব্বা মুবারক নূরে ঝলঝল করতেছে। এমত অবস্থায় দেখা যায় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মায়ার নবী, দয়ার নবী গো, আমি গোলাম আপনার কদমে একটা আরজি পেশ করতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, ওমর কি প্রশ্ন তুমি রাখবা? হযরতে ওমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে, আমি গোলাম আপনার কাছে জানতে চাই, আপনার বেসাল মোবারকের পরে, ইন্তেকাল মোবারকের পরে এই জুব্বা মোবারক খানা আমরা কাকে দান করব? সাহাবীরও সালাক, ঠিক না ঠিক? হযরত উমর প্রশ্ন করলেন যে নবীজি উত্তরে না জানি হযরত উমরের কথা বইলা ফেলেন, ঠিক না ঠিক? সাহাবী হযরত উমর প্রশ্ন করার পরে কামলিওয়ালা নবী কোনো উত্তর দিলেন না। সাহাবী নবীজির কদমে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে হযরতে মাওলানা আলী তিনিও দাঁড়াইয়া নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো, আমি আলীও জানতে চাই আপনার বেসাল মুবারকের পরে এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? হযরতে আলী ভাবলেন নবীজি হয়তো তিনার কথা বলবেন, কিন্তু আমার নবী হযরতে উমরের কথা বললেন না, মাওলা আলীর কথা বললেন না। কিছুক্ষণ পরে দেখা যায় জিন্দা নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আমার নবী কান্দে, মায়ার নবীর চোখের পানি মোবারক ঝরতেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, আপনার চোখের পানি মোবারক ঝরতেছে কেন? আমরা গোলামরা কি কোনো কারণে আপনারে কষ্ট দিয়া দিছি? আমার নবী কয়, না রে উমর না, ও আলী, তোমরা আমারে কোনো কষ্ট দিতে পারো না। সাহাবাগণ বললেন, নবী গো, তাইলে আপনি কান্না করছেন কেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, উমর, ও আমার আলী রে, আমি রাসূল কামতেছি এই জন্য, আমার ইন্তেকালের পরে, আমার বেসালের পরে তোমরা আমার এই জুব্বা নিয়ে হয়তো অনেকেই টানা ছেঁচড়া করবা, কিন্তু তোমরা আমার ওই জুব্বাটা নিয়ে কেউ টানাটানি কইরো না। তুমি একটা কাজ কইরো ওমর, আমি রাসূলের বেসালের পরে আমার এই জুব্বাখানা নিয়ে তুমি সুদূর ইয়ামেন দেশে যাইবা। সেখানে একটা এলাকার নাম হইছে করণ। ওই করণ দেশের মধ্যে আমি নবীর একটা পাগলা আছে রে, যে আমি রাসূলকে অধিক ভালোবাসে, তার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? তোমরা তাকে খুঁজে পাইলে আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য তাকে দোয়া করতে বলবা। সুবহানাল্লাহ। আর আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাখানা, আমার পাগলাকে তোমরা হাদিয়া দিয়া আসবা। গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, আমরা তো কোনোদিন আপনার এই পাগলকে দেখি নাই,
ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, করণ দেশের মধ্যে এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে। আপনার পাগল ওয়াজ করুনিকে তো আমরা কখনো দেখি নাই, নবী গো আমরা তারে চিনব কেমনে? এখানে একটা বিষয় খেয়াল করবেন, ওয়াজ করুনি পাগলা কিন্তু নবীজির সঙ্গে জাহিরিভাবে সাক্ষাৎ হয় নাই, ঠিক না ঠিক? সরাসরি সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবাগণ প্রশ্ন করলেন, নবী গো আমরা তো তাকে চিনি না, তাকে চিনবো কেমনে? এখন আমার নবী চিনাইতে পারবে কি পারবে না? এই ক্ষমতা নবীর আছে না নাই? এই ক্ষমতা নবীজিকে দান করছে কে? জোরে বলেন না কে? বাবাজিরা আমার মনোযোগ মনোযোগ, দেখেন আমার নবী কেমনে জানে। নবী কামলিওয়ালা বলতেছেন, সাহাবেরা রে, ও আমার ওমর, ও আমার আলী, তোমরা শুনো, করণ দেশের ঠিকানা পাইয়া পাগলার সন্ধান যদি পাও, তোমরা তার ডাইন হাতটা খুলবা। ডাইন হাতটা খোলার পরে দেখবা তার হাতের মধ্যে একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই আমার পাগল ওয়াজ করুনি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান, ঠিক না বিঠে? তাইলে আমার সাথে সবাই কণ্ঠ মিলিয়ে বলুন, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান, গেয়ে নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর। অসুবিধা হচ্ছে বাবাজিরা, খুব খেয়াল করবেন বন্ধুরে। আমার দয়াল নবী বললেন, ওই আমার উম্মতেরা শোনো, আমার পাগলাকে খুঁজে পাইলে তোমরা তার ডাইন হাতটা খুলবা। খোলার পরে দেখবা তার হাতের মধ্যে একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই আমার পাগল ওয়াজ করুনি। এই পরিচয় শোনার পরে সাহাবাগণ সবাই আপন আপন হুজরা মুবারকের মধ্যে গেলেন। আমার দয়াল নবীও আপন হুজরা মুবারকের মধ্যে গেলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দিন যায় রাত যায়, যাইতে যাইতে গো আমার মায়ার নবীর যখন বেসাল মুবারক হয়ে গেছে, ইন্তেকাল মুবারক হয়েছে, মনে মনে কি খুশি হইছেন যে চৌধুরী সাহেব বারে বার নবীর ইন্তেকাল কইতেছে? নবী কি মরা নবী? উনি কি মরা নবী না জিন্দা নবী? তাইলে বাজান জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? ঠিক না বেঠে? ও বন্ধু, এই গুমর আগে বানতে হবে, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? ঠিক না বেঠিক? এটা বোঝা দরকার না? নবীর ইন্তেকাল হয়েছে এটা বিশ্বাস করতে হবে, তাই বলে নবী মরা নবী নয়। তাহলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? এটার উত্তর হলো বাজান, আপনারা সহজ ভাষায় বলেন, আমার নবীজি কি শিক্ষা নিতে আসছেন না শিক্ষা দিতে আসছেন? উনি কি শিখাইতে আসছেন না শিক্ষা নেওয়ার জন্য আসছেন? পৃথিবীতে এমন কোন নবীর শিক্ষক আছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ৮০,০০০ আলমের মধ্যে, আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে আমার রসুল হচ্ছেন শ্রেষ্ঠ, ঠিক না বেঠিক? সকল সৃষ্টির শ্রেষ্ঠ আমার দয়াল নবীজি। আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে গো, আমার মায়ার নবী কোন সৃষ্টির কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। নবীজির শিক্ষক হলেন অনলি ওয়ান পারসন, উনি হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিনের একজন ছাত্র, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা যেই মিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন, বোঝা যায় পুলিশ কোন ধরে লিজিবিগা। সুবহানাল্লাহ বলতে কি ভয় লাগে? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, গভীর মনোযোগ মনোযোগ। আমার আল্লাহ তাআলার এই পৃথিবীতে উপাধি হইছে রাব্বুল আলামিন। পৃথিবীতে আমার নবীজির উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। মাদ্রাসার ছাত্র ভাইয়ের একটু গভীর জ্ঞানী খেয়াল করবেন, আলম হইছে এক বচন, তার বহু বচন হইছে আলামিন। আলম হইছে এক বচন, এর বহু বচন আলামিন। আলম দ্বারা একটা জগৎকে বোঝায়,
আর আলামিন দ্বারা আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে বোঝায়। এই বিশ্বটা হচ্ছে একটা জগৎ, এই দুনিয়াটা হইছে একটা জগৎ। তারপরে বাবাজিরা আমার, লৌহ কলম আরশ কুরসি অনেক জগৎ আছে, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ হচ্ছেন রাব্বুল আলম থেকে আলামিন। আমার আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, গোটা সৃষ্টির পালন কর্তা। আল্লাহ তার হাবিবকে কত সম্মান দিছে গো। আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলম থেকে আলামিন। আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আল্লাহর গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এখন তো কিছু কিছু ভাই সাহেবরা প্রেম দেখাইয়া নবীজির শুধু বিশ্ব নবী কয়, কই কিনা? এরা যুবক, ও মুরব্বী বাবাজিরা, পায়ে ধরে বলবো, বুঝার চেষ্টা করবেন। আমার নবীজি শুধু বিশ্ব নবী না, কারণ বিশ্বের একটা সীমারেখা আছে রে বাজান, আছে না? বিশ্বের একটা মানচিত্র আছে, পৃথিবীর ম্যাপ আছে না? তো পৃথিবীর ম্যাপ যেহেতু থাকে, বিশ্ব তো এটা সাধারণ শব্দ। বিশ্বকাপ ক্রিকেট, বিশ্ব অমুক দিবস, বিশ্ব তমুক দিবস, বিশ্ব নবী, তো যেই শব্দগুলা সাধারণ অর্থে ব্যবহৃত হয়, এই ওয়ার্ডগুলা আমার নবীর নামের আগে ব্যবহার করা আদবের খেলাফ। যেই শব্দগুলা সাধারণ অর্থে ব্যবহৃত হয়, আমার নবীজির নামের আগে ওই শব্দগুলা ব্যবহার করা আদবের খেলাফ। কারণ সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আমার নবীর তুলনা হয় না, হতে পারে না। কথা বলেন। আরে সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, আমরা যাহার প্রেমের পাগল তিনি মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, মাফ বিয়াদবি নিবেন না, মনে কষ্ট নিবেন না। নবী শুধু বিশ্ব নবী না, উনি হচ্ছেন কুল কায়নাতের নবী, 18,000 80,000 আলমের নবী। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা আপনাদেরকে আমি বোঝাতে চাইছি, আমার দয়াল নবীর কোনো শিক্ষক পৃথিবীতে নাই। নবীজির শিক্ষক শুধুমাত্র আমার আল্লাহ। ওই আল্লাহ তাআলার একজন ছাত্র, উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আমার মায়ার নবী আল্লাহর সৃষ্টির মধ্যে যত গোপন তত্ত্ব ছিল সব কিছু শিখিয়া বুঝিয়া জানিয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য মায়ার নবী তশরিফ এনেছেন, ঠিক কিনা? এখন সৃষ্টিকে এই জিনিসটা নবী বুঝাতে চাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন। আমরা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমি আপনি চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কারণ মানুষের জন্য দুইটা জগৎ আছে রে বাজান, একটা হলো ইহজগৎ, একটা হলো পরজগৎ। ইহজগতের জিন্দগিটা খুব অল্প দিনের জিন্দগি, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, বড় জোর 200 বছর, এর চাইতে বেশি নয়। আর 80-60 লাগে না। আল্লাহ যদি চায় জোয়ান বয়সী মারা যায়। অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ সব কিছুর গ্যারান্টি দেওয়া গেলেও মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। আমি যেদিন ওই দিন আলিপুরের মাহফিলে আসছিলাম, আমার ভদ্রলোকরা গেছিলেন ওয়াজ শোনার জন্য। হঠাৎ করে দেখি প্যান্ডেলের পিছনে, আমার স্টেজের পিছনে ভদ্রলোকগণ কানে বলতেছে, উফরুমিয়া নামে এক ভদ্রলোক আপনাদের এলাকায় বিদায় হয়ে গেছে। ঠিক না ঠিক? উফরুমিয়া নাম না? আমার নামটাও মনে আছে। দেখেন, তারা গেছিল মাহফিল শোনার জন্য। ভদ্রলোকরা তারা নিজেও জানেন যে উফরুমিয়া সাহেবের যে জীবনের শেষ দিন, তারা কি জানতেন যে মৃত্যুর ফেরেশতা ওনার নিকটে? কিন্তু বাবাজিরা আমার, এটা মনে করতে হবে, ও মনোরে, হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনোরে। আরে দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, ও মন
পাগলে কই একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাজান, কার জন্য তো আড়াই করতেছি, বড়াই করতেছি? দুনিয়াটা কারো জন্য নয়। আপনি স্ত্রী পুত্র সন্তানদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহাড় গড়লেন, সম্পদের পাহাড় গড়লেন, কিন্তু ভদ্রলোক আপনি যখন চোখটা মুজে ফেলবেন, চোখটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার কোনো স্বজন কবরের সাথী হবে না। আপনার এত কোটি টাকার সম্পদ এইগুলো কবরের সাথী হবে না। ওই কবরের মধ্যে আপন বলতে যারে পাইবেন গো, তিনি হচ্ছেন সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, মনোযোগ মনোযোগ। আমার মায়ের নবী, দয়ার নবী ওই কবরের আপন। এই জন্য প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী কামলিওয়ালা ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবীর বেসাল মোবারক হয়েছে, ইন্তেকাল মোবারক হয়েছে। পার্থক্য হলো এইটা, নবী যে জিন্দা নবী এটার স্পষ্ট ডকুমেন্ট হচ্ছে আমরা ইন্তেকালের পরে আমাদের জানাজার নামাজের ইমামতি হয়। ঠিক না ঠিক? আমার নবীর যে ইন্তেকাল হলো, নবীজির জানাজার ইমামতি কেউ করছে এমন কোনো প্রমাণ নীল আকাশের নিচে যদি কোনো মারফতে দেখাইতে পারে? নীল আকাশের নিচে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 10 লক্ষ টাকা। আমার বাড়ি কিন্তু ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়। আপনারা যদি নাক বরাবর হাঁটতে থাকেন, মাত্র হয়তো 1 ঘন্টার রাস্তা হবে। ইন্ডিয়া পাকিস্তান আমার বাড়ি না। বাড়ি কোথায়? স্নানঘাট। কথা কোন ঠিক না ঠিক? নাক বরাবর যদি আটা শুরু করুন, 1 ঘন্টাও লাগতো না যদি বেটার মতো বেটা নাটতারে। কথা কোন ঠিক না ঠিক? 10 লক্ষ টাকা আমার কাছ থেকে গনে নিয়ে আসবেন বাবাজিরা, আমার বন্ধুরা আমার। এবং বাকি চ্যালেঞ্জ আমি দেইও না, নগদ পেমেন্ট। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম। যদি টাকা নাও থাকে, একটা গাড়ি তো আমার লগে থাকে রে বাজান। নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান যদি একটা দলিল দিয়ে প্রমাণ করে যে আমার নবীজির জানাজার ইমামতি করছে অমুকে, তার নগদ গাড়িটা দিয়ে দেব গা। আমার নবীর ইন্তেকাল মুবারক জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। তাই বলে নবী মরা নবী না, নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য বাবা যেটা আমার নবী জিন্দা নবীর কারণে আমার নবীর জানাজার ইমামতি করার সাহস পৃথিবীতে কারো নাই। কথা বলেন ঠিক না বেঠে? কারণ তিনি সৃষ্টির আদি, সৃষ্টির অন্ত। আমার নবীর উপরে কোনো সৃষ্টি নাই। সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলেন আমার মায়ার নবীজি। কথা বলেন ঠিক না বেঠে? ওই আমার যুবক বন্ধুরা, আশা করি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি। আসুন এখন মূল কথার মধ্যে চলে যাই। নবীজির বেসাল মুবারকের পরে আমার নবীর ওসিয়ত পালনের জন্য জুব্বা মুবারক হাদিয়া দেওয়ার জন্য হযরত ওমর এবং মওলা আলী প্রস্তুত নিলেন। আলোচনা কিন্তু মূলত এখানে ছিল, মনে আছে আপনাদের? নাইলে তো আবার কবির হুজুর দিয়ে এক ডাল থেকে আরেক ডাল লগেছিল। মূল আলোচনা ছিল এখানে। নবীজির বেসাল মুবারকের পরে জুব্বা মুবারক নিয়ে হযরতে ওমর এবং মওলা আলী রওনা হয়ে গেলেন সুদূর ইয়ামেন দেশের উদ্দেশ্যে। বন্ধু, ইয়ামেন দেশের উদ্দেশ্যে যাইতে 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 গো, তারা যখন ইয়ামেন দেশে উপস্থিত হইলেন, এখন করণ অঞ্চলটা বের করবেন কিভাবে? কারণ নবীগঞ্জ উপজেলার মধ্যে তো অনেক গ্রাম আছে, আছে না? এমনও গ্রাম আছে আপনারা যে নবীগঞ্জের উপজেলার আপনারা নিজেরা জানেন না। কথা কোন ঠিক না ঠিক? আপনাদের নবীগঞ্জ উপজেলার এরপরে মনে করেন এমনও গ্রাম আছে যে গ্রামের নাম আপনারা জানেন না। এমন আছে না? ইয়ামেন হচ্ছে একটা প্রদেশের নাম। একটা প্রদেশের অধীনে অনেক অঞ্চল আছে বাজান। এখন করণ যে একটা এলাকা, ওই এলাকাটা বের করবেন কিভাবে? তারা তো ইয়ামেন দেশে গেলেন এলাকাটা জানার জন্য। এই রকম মাজলিসের মধ্যে তারা আলোচনা করতেছেন। হযরতে ওমর এবং শেরে খোদা মওলা আলী মাজলিসের মধ্যে আলোচনা করতে যাইয়া হঠাৎ একদিন একটা বড় মাজলিসে উপস্থিত হইয়া হযরতে ওমর মাজলিসের জনগণের উদ্দেশ্যে বলতেছেন, ও মাজলিসের বাইরা গো, আপনাদের এই মাজলিসের মধ্যে করণ দেশের কোনো লোক আসেননি? এমন সময় দেখা যায় কিছু কিছু লোক হাত তুলে বলতেছে যে হুজুর, আমরা করণ দেশ থেকে আসছি। মওলা আলী ডাক দিয়ে বললেন, ও করণ দেশের বাইরা,
আপনারা একটু মেহেরবানি করে আমাদের নিকটে আসেন। ডাক দেওয়ার সাথে সাথে ভদ্রলোকরা তাদের নিকটে আসলেন। আসার পরে হযরত উমর বলতেছেন, ও করুণ দেশের ভাইয়েরা, আপনাদেরকে ডাকার কারণ হচ্ছে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই। তারা বলে, কি হুজুর? তখন হযরত উমর বলতেছেন, ভাই, আপনাদের করুণ অঞ্চলের মধ্যে ওয়াসকুরনি নামে কোনো লোক বাস করেনি? এরা টুটমুট হুকাইয়া কয়, না হুজুর, এই নামের কোনো লোক তো আমাদের সমাজে বাস করে না, আমাদের সমাজে এই নামের কোনো লোক তো বাস করে না। মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ভাই, ভালো করে চিন্তা করে বলুন, এই নামের কাউকে আপনাদের এলাকায় চিনেননি? তখন ওই করণ দেশের লোকেরা কয়, হুজুর, এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো আমাদের সমাজে বাস করে না। আমাদের এলাকায় নির্জন একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে এই ওয়াসকুরনি নামের একটা পাগলা প্রায় সময় আসা যাওয়া করে, সে সমাজের কারো সঙ্গে মিশামিশি করে না, প্রায় সময় ওই নির্জন জঙ্গলার মধ্যে থাকে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। কান্দা কান্দা বলতেছে, ভাইয়েরা, ওই পাগলটার সন্ধানে আমরা এসেছি, আমাদের ওই পাগলটার বিশেষ প্রয়োজন। দেখেন বাবাজিরা, আমার গ্রাম্য ভাষায় একটা কথা বলে, যে যারে চিনে সেই তারে কিনে। ওরে মানিকে মানিক চিনে, রতনে রতন। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার এলাকায় বাস করে তারা চিনল না ওয়াসকুরনি পাগলা যে কি জিনিস। কিন্তু দেখেন, টপ টপ করে চোখের পানি ছাইরা হযরত উমর এবং মাওলা আলী বলতেছেন, ও করণ দেশের মায়েরা গো, আমরা তো ওই পাগলটার সন্ধানে এসেছি, আমাদেরকে একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে নিয়ে যাইবেন নি। কিন্তু বাজার করণ দেশের মায়েরা কয়, হুজুর, এখন তো রাত হয়ে গেছে, আগামীকালকে দিনের বেলা আমরা সেখানে যাইব আপনাদেরকে নিয়ে। তারা বললেন, ঠিক আছে, তারপরে আমাদেরকে ওই পাগলার কাছে নিয়ে যাইবেন। ওই পাগলা যে কেমন পাগলা তারা তো জানে না। ও যুবক বন্ধুরা, এই সমাজের মানুষও এমন মানুষ আছে, তারা সত্যিকারে অনেক মানুষ অনেকরেই চিনে না। আমাদের দেশে এখনো কিছু পাগল আছে গো, যারা সত্যিকারের মৌলার পাগল। হরেক রকমের পাগল আছে রে বাজান। কেউ আছে নারী লোভের পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে ভাব দেখায় না পাগল, আবার কেউ আছে বস্ত্রের পাগল, কেউ আছে খাবারের পাগল, আছে না? আবার কেউ আছে মৌলার পাগল, আছে না? নাই? ওয়াসকুরনি কোন সম্পদের পাগল নয়, টাকা পয়সার পাগল নয়, নারী লোভী ছিলেন না। ওয়াসকুরনি পাগলা এমন একজনের প্রেমের পাগল, উনি হচ্ছেন আমার মদিনার কামলিওয়ালা নবীজি। যেই নবীর উসিলায় আমার মৌলার দর্শন পাই, এই জন্য ওয়াসকুরনি লোকালয়ের অন্তরালে, মানুষের অন্তরালে, নির্জন জঙ্গলের মধ্যে গিয়া আমার মৌলাকে তাল্লাশ করত নবীজির মাধ্যমে। ও মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। খারাপ লাগে বাবাজির, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ মনোযোগ। বলতেছিলাম কি, হযরতে ওয়াসকুরনি পাগলা দুনিয়া লোভী ছিল না, একমাত্র আমার নবীর মোহব্বত অন্তরে নিয়ে মৌলার দর্শন করত, মৌলার প্রেমে বিভোর হইয়া থাকতো। এবার পরের দিন সত্যি সত্যি হযরতে উমর এবং মাওলা আলী করণ দেশের ভাইদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে 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 করণ দেশের মধ্যে যখন উপস্থিত হইলেন, সেখানে ওই জঙ্গলের পারে যাওয়ার পরে করণ দেশের লোকরা কয়, হুজুর, আমরা ভিতরে যেতে পারবো না। কেন? হুজুর, আমরা ভিতরে ভয় লাগে। কেন ভয় লাগে? হুজুর, জঙ্গলের ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, জীবজন্তু থাকে, এই জন্য আমরা ভয়ে এলাকার মানুষ কেউ এই জঙ্গলের ভিতরে যায় না। এই পাগলই দেখছি প্রায় সময় ভিতরে যায়। তখন হযরত উমর বলতেছেন, আচ্ছা বলেন তো ভাই, এই মুহূর্তে পাগলাটা কি জঙ্গলের ভিতরে আছে? কয়, হ্যাঁ, এই টাইমই বেশি থাকে, আপনারা এখন গেলে তার জঙ্গলের ভিতরে পাইবেন। সুবহানাল্লাহ কইতেন। তখন মাওলা আলী বলতেছেন, ঠিক আছে, আপনারা চলে যান, পাগল যদি থাকে তাহলে আপনারা চলে যান, আমরা যার খুঁজে আসছি তার সন্ধান যেহেতু পেয়ে গেছি, আপনারা চলে যেতে পারেন। বিদায় নিয়ে করণ দেশের বাইরে এখন চলে গেল। এখন মাওলা আলী হযরতে উমর সহ দুইজন জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া
পাগলার সন্ধানে জঙ্গলার ভিতরে ঢুকছে গো। বন্ধু রে বন্ধু, জঙ্গলের ভিতরে ঢুইকা সাহাবী দুইজন তাকাইয়া দেখে গো, আমার নবীর প্রেমের পাগলা ওয়াজ করুনি নামাজের মাধ্যমে কিবলামুখী হইয়া আমার আল্লাহকে সিজদা করতেছে। হাত তুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া নূর আল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, সাহাবী দুইজন জঙ্গলের ভিতরে ঢুইকা দেখে গো, হযরতে ওয়াজ করুনি কিবলামুখী হইয়া কি করতেছে, কি করতেছে? নামাজ পড়তেছে। আমরা তো পাগল দেখলে কত মন্তব্য করি যে না জানি এটা কিতা করতেছে, কিন্তু বাবাজিরা আমার সত্যিকারের পাগল যারা, এরা সব সময় আমার মৌলার তালাশ করে, মৌলাকে খুঁজে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, আরে পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? ও যুবক, ও বাবাজিরা, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। কথা বলেন। আমার আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনের ঘোষণা। ঠিক না ঠিক? যে নামাজ এটা এমন একটা ইবাদত, আল্লাহ বলছেন নিশ্চয়ই এই নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে। কি করে নিয়ে আসে? এখন দেখা যায় সমাজে, রাগ করবেন না, আমরা কিছু কিছু লোক নামাজ পড়ি ঠিক, কিন্তু আরো অশ্লীল কাজে নামাজ পড়েও যুক্ত হইয়া যায়। কথাটা কি খারাপ বলছি? নামাজের মধ্যে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? এ যুগ মুসলমান, নামাজের মধ্যে দাঁড়াইলে দিদার হয় আমার আল্লাহর সাথে, কিন্তু আমার আপনার দিদার হইয়া যায় মোবাইলের সাথে। হ্যাঁ, দিদার মানে সাক্ষাৎ, মোলাকাত। আমরা তো নামাজে দাঁড়াইলে এখন বেশিরভাগ মুসল্লির মোলাকাত হইয়া যায় মোবাইলের লগে, কারণ উপর জুপুর করে মসজিদে ঢুকে মোবাইল বন্ধ করার টাইম নাই। হঠাৎ করে দেখা গেছে নামাজের মাঝে নিয়ত বাঁধতে দাঁড়াইছে, পহের মাঝে মোবাইল ক্রিং ক্রিং করে যখন বাজতেছে, তখন সমাজের বয়ে, মানুষের বয়ে দেখা যায় এই টিপ্পা পহরতে মোবাইল টিপ্পা সামাইল না, আবার ঢুকাইয়া। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, এই ভদ্রলোকের নামাজটা কি সঠিক না বেঠিক? শুধু তাই নয়, নামাজে দাঁড়াই সিজদা দিমু আল্লাহরে, মন চলে যায় শ্বাসটলে। না মিথ্যা বললাম? নামাজের পরে শ্বাসটল বইয়া না রে বউ, হুজুর ফাল্টানি লাগবো খেরে বা, কই বেটা যে লাম্বা খেরা টানছে হইতে হইতো না। কথাটা ঠিক না বেঠিক? অত লম্বা সুরা দিন নামাজ কি দাবা কইনি যে হুজুর ফাল্টাইল লাগবো, এটা লম্বা সুরা পরে। আচ্ছা বলেন তো দেখি, যেই ভদ্রলোক এই কথাটা বলতে পারে, তারা তো ভদ্রলোকও বলা যাবে না, এই লোকটাকে আদবের কথা কইছে না বিয়াদবি কথা কইছে? তাহলে এই বেটার নামাজ কান দিয়া কেমন কামাইব? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কিছু কিছু নামাজি আছে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত মসজিদে নাই। আবার কিছু কিছু মুসল্লি আছে 1 লোক তো নামাজ পড়ুন ব্যবসার হিসাব মিলে লেগা, এটা মাগরিবের টাইমে সারা দিন খাম খাম সইরা ব্যবসা বাণিজ্য কইরা মাগরিবের টাইমে যাই মসজিদও দাঁড়াইলে তুই অকল তো আপনি জিজ্ঞায় খারে কটিয়া বাকি দিছুন, খার থেকে কত আনছুন, এটা নামাজও হারলি মনে হয়। ঠিক না ঠিক? আচ্ছা, এই মনোটা করে কাটা জানেননি? ইসলামের চিরশত্রু সেই শয়তান। কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু মুসল্লি আছে বাজান, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নাই, কিন্তু শুক্রবারে দেখা যায় এরা মসজিদে হল আগের খাতাইল। কথাটা ঠিক না ঠিক? রাগ করছেন কোথায়? গুসা করছেন নি? 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নাই, শুক্রবারে মসজিদের আগের খাতাইল। আমরা দেশের মাঝে প্রায়, আমরা খালি আমরা দেশে না সারা দেশই
শুক্রবারে দেখবেন নমাজও গেলে খাল কই মনে করেন শুক্রবার অনেক জায়গাত মসজিদও সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব যখন কইবা এবার নামাজের হয়ে যাই না রে বউ দুইটা মাত আছে আর কোনো মুসল্লি মসজিদে বাড়িব কিছু কিছু মুসল্লি আছে মুরব্বী এটার লাগিয়া খালি যদি মুসল্লি কইলা এই সভাপতি সাহেব কইলা বা মুতল্লি সাহেব যে নামাজের পরে কেউ যায় না দুইলা কথা আছে সারছে এরপর যে খাওয়ালি শুরু হয় একবারে পুরা মসজিদ মাথা তুললেন কথাটা ঠিক না ঠিক বাবাজিরা আমার এমন নামাজিও তো আছে আছে না আবার কিছু কিছু নামাজি আছে মিয়া এটা সেবেন নামাজি যে ফাঁসক তেরে হোক তো নাই শুক্রবারও নাই কিন্তু ফিরা যাত্রাত গেলে কিন্তু নামাজ পড়নি লাগে আছে নি বামন আছে না ফিরা যাত্রাত গেলে কিন্তু নামাজ পড়নি লাগে আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ মনোযোগ নামাজ শুধু পড়লেই হবে না নামাজের মতো নামাজ পড়তে হবে গো এই জন্য আমার আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে এটা কোন নামাজ যেই নামাজের মধ্যে কোনো রিয়া নাই যেই নামাজের মধ্যে কোনো হিংসা নাই যেই নামাজের মধ্যে কোনো ফখরিয়ত নাই কথা বলেন ঠিক না বেঠে বাবাজিরা আমার বন্ধুরা আমার জামাতের সহিত নামাজ আদায় করলে এক রাকাত নামাজে 27 রাকাত নামাজের সওয়াব কথা বলেন ঠিক না বেঠে ও মুসলমান এটা সত্য নামাজ পড়তে হবে জামাতের সহিত আদায় করে কারণ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় আর নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হইয়া যায় ফরজ ইবাদতে বান্দার গুনাহ মাফ হয় আর নফল ইবাদতে বান্দা আল্লাহর ওলি হয় এই জন্য আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখবেন সাহাবাদের জীবনী পড়ে দেখবেন তারা ফরজ ইবাদতের পাশাপাশি তারা বেশি বেশি নফল বন্দেগী করতেন কথা বলেন ঠিক কিনা আর আমরা তো মনে করেন কোন সুরত ইমাম সাহেবের লগে নামাজ কান ফুইরই শাস্ত্র লগিয়া ট্যাং জুরা নামিয়ে খেউরা লাগায় ওই খালকা যে সিরিয়ালটা দিছে ওইটা ছাড়ছান দেখি ঠিক না বেটি সার কাফলা এমনে দুন খেউরা লইয়া ওই আপনার ওই টিভির এমনি চাইতে হন ঠিক না বেটি এইগুলা ছাড়তে হবে গীবত ছাড়তে হবে হিংসা ছেড়ে দিতে হবে বাবাজিরা আমার বন্ধুরা আমার কারণ রিয়া মুক্ত না হলে হিংসা মুক্ত না হলে যত রাকাত নামাজ পড়েই না কেন গো ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে কোনো শান্তি আসবে না এই জন্য দেখেন আমার বাবাজিরা মনোযোগ মনোযোগ ওয়াজ করুনি পাগলা কোনো লোক দেখানো ইবাদত করতেন না মানুষকে দেখাইবার জন্য কোনো বন্দেগী করতেন না তারা দিয়ে দেখতেছেন জঙ্গলার ভিতরে পাগল ওয়াজ করুনি সিজদারত অবস্থায় আমার আল্লাহকে সিজদার মাধ্যমে নামাজ পড়তেছে আলোচনা কিন্তু এই জায়গায় ছিল আপনাদের মনে আসেনি বন্ধুরে বন্ধু হযরতে ওয়াজ করুনি নামাজ আদায় করিয়া সালাম যখন ফিরালেন এমন সময় হযরত উমর মওলা আলী ওয়াজ করুনি পাগলাকে উদ্দেশ্য করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাগল ওয়াজ করুনি স্ট্রেঞ্জ কই কি রে এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ ভয়ে ঢুকে না আমি পাগলারে এত সুন্দর মিষ্টি মধুর কণ্ঠে সালাম দিল কে পিছনে তাকায় দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুই ভদ্রলোক ওনাকে উদ্দেশ্য করে সালাম দিলেন পাগল ওয়াজ করুনি সালামের জবাব দিয়ে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল ও যুবক ও মুরব্বি বাবাজিরা সালাম নিবেদন হয়ে যাবার পরে এবার হযরত উমর হাইটা 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 পাগলার কাছে গেলেন মওলা আলী গেলেন যাইয়া বলতেছেন ও ভাই কিছু যদি মনে না করেন আপনার নামটা জানতে পারি কি পাগল বলতেছে আমার নাম হইছে ওয়াইস ক্লিয়ারেন্সির জন্য মওলা আলী বলতেছেন ভাই কিছু মনে না করলে আপনার ডাইন হাতটা একটু খুলবেন নি মনে আছে নি কিছু মনে না করলে আপনার ডান হাতটা একটু খুলবেন নে পাগলা কই নিশ্চয়ই এই বলিয়া ডান হাতটা যখন কইলা দিছে গো আমার মদিনার কামলিওয়ালা নবী সেই মদিনা শরীফ থেকে যে চিহ্নের কথা বলেছিলেন এবার করম দেশের নির্জন জঙ্গলে আইসা দেখা যায় সত্যি সত্যি পাগল ওয়াজ করুনির হাতের মধ্যে নবীর দেওয়া চিহ্নটা দেখা যায় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ হাত তুলে বলুন ইয়া
রাসূলুল্লাহ। ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, ঠিক না ভাইরে? কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায়ে লেমের খনি, নবীর ইশকের পাগল যিনি, তার সিনায়ে লেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জানে কি জানে না? অনেক মূর্খ ভাইরা কয় আল্লাহ গায়েব জানে, নবী জানে না। কইনি কইনি? নবী আমার জানবো কেমনে, আল্লাহ জানে। কথা কোন ঠিক না? যেই বেয়াদব বলে যে আল্লাহ জানে নবী জানে না, এটা এক নম্বর মূর্খের পরিচয় দিল। কারণ উনি যে অল্প শিক্ষিত মূর্খ আলেম, এটা বোঝা গেল ওনার কথায়। যেই আলেম বলে আল্লাহ গায়েব জানে নবী জানে না, শোনেন মিয়া, আল্লাহ গায়েব জানে না। বলেন কিভাবে? আমি না হয় মূর্খ, আপনারা তো শিক্ষিত, বলেন তো জানে কোন বস্তু? যাকে জানানো হয়। জানে ওই বস্তু যাকে জানানো হয়। তো আল্লাহ তাআলা যদি গায়েব জানে, তাইলে তো তার কথাই বোঝা যায় আল্লাহরে জানাইবার লাগে আল্লাহর উপরে আরেকজন আল্লাহ আছে। হ্যাঁ, আলিমুল গায়েব এর অর্থ আল্লাহ গায়েব জানে না। আলিমুল গায়েব মানে হচ্ছে আমার আল্লাহ সমস্ত গায়েবের মালিক, যিনি স্বয়ং মালিক। উনি জানবে কি? ওই মালিক তো গোলামদেরকে দয়া কইরা জানাইবে, কি বাজান ঠিক না? যিনি স্বয়ং মালিক, ওই মালিক তো দয়া করে জানাবে। এই জন্য শুনুন, গায়েব হচ্ছে দুই প্রকার। এক নম্বর প্রকার হইছে গায়েবে জাত, আর এক নম্বর প্রকার হইছে গায়েবে আতাই। গায়েবে জাত সত্তাগতভাবে এটার মালিক একমাত্র আমার আল্লাহ। গায়েবে আতাই আমার আল্লাহ দয়া কইরা যাকে জানায়, এটাকে বলা হয় গায়েবে আতাই। এখন আপনারা বলুন, সৃষ্টি জগতের মধ্যে আমার নবীকে আল্লাহ যতটুকু জানাইছেন, অন্য কোন সৃষ্টিকে ততটুকু কি জানাইছেন? আমার আল্লাহর গোপন ভান্ডারে যা কিছু ছিল সব কিছু আপন হাবিবকে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য শায়ের বলেছেন, সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, গভীর মনোযোগ আমার বাবাজিরা। যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরতে ওয়াসকরণী পাগলার হাতের মধ্যে নবীর দেওয়া চিহ্নটা দেখা গেল। এবার টপ টপ করে চোখের পানি চাইরা সাহাবী দুইজন বলতেছেন, পাগলা রে ও ওয়াসকরণী, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি আমার নবীরে এত খুশি করলা কেমনে রে? হে ওয়াসকরণী, আমার জিন্দা নবী তোমাকে সালাম দিয়েছেন। ওয়াসকরণী, আমরা মদিনা শরীফ থেকে তোমার নিকট আসলাম, মায়ার নবী দয়ার নবী তোমাকে সালাম দিয়েছেন, নবী তার উম্মতের জন্য দোয়া করতে বলেছেন। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীজির গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। নেউরে পাগলা নেও, আমার নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক নবীজি এটা তোমার জন্য হাদিয়া স্বরূপ রেখে দিয়েছেন। ওয়াসকরণী নেও, নবীর দেওয়া উপহার গ্রহণ করো। ও বাজান, পৃথিবীতে এর চেয়ে উত্তম পুরস্কার আর হতে পারে? এত উত্তম পুরস্কার পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আমার নবীজির দেওয়া জুব্বা মুবারক এ তো পৃথিবীর মহা উপঢৌকন। কথা কোন ঠিক না বেঠিক?
এর চেয়ে উত্তম প্রেজেন্টেশন পৃথিবীতে আর কিছু হতে পারে না। পাগল ওয়াজ করুনি, টপ টপ করে চোখের পানি ঝরতেছে। হযরতে আলী বলতেছেন, পাগলারে, আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তোমার ঈদের দিন। যেহেতু নবী তোমার জন্য হাদিয়া পাঠাইলেন, এর চাইতে ভাগ্য আর কি হতে পারে। কিন্তু বাজান, সব কান্নাও কিন্তু সমান নয়। কান্নাও হচ্ছে দুই ধরনের, একটা হইছে কষ্টের কান্না, আর একটা হইছে আনন্দের কান্না। ঠিক নি বাজান? সব কান্না এক ধরনের নয়। কিছু কান্না কষ্টের, কিছু কান্না আনন্দের। মানুষ যখন বেশি খুশি হয় দেখবেন, বেশি খুশি হওয়ার পরে দেখবেন চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসেনি। ওয়াজ করুনি, পাগলা তো মনের আনন্দে কান্দে, আমার নবীর দেওয়া শ্রেষ্ঠ উপহার পায়া কান্দে। এবার হযরতে ওমর বলতেছেন, পাগলা, নবীজি ওই জুব্বা পরার পরে আজ পর্যন্ত আমরা কেউ জুব্বাটা পরি নাই। আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা তোমারে পড়তে কেমন মানায়। এ ওয়াজ করুনি, এই জুব্বাটা একটু গায়ে দিয়ে আমাদেরকে দেখাইয়া দাও, আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা মুবারকে তোমারে পড়তে কেমন মানায়। এবার ওয়াজ করুনি, পাগলা ডাক দিয়া কই, হুজুর, জুব্বা যদি পড়তে হয় আমাকে একটু সময় দিতে হবে। হুজুর, জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দিতে হবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই বলিয়া হযরতে ওমর এবং মওলা আলী বলতেছেন, ঠিক আছে পাগলা, তোমাকে জুব্বা পরার সময় দেয়া হলো, আমরা অপেক্ষা করতেছি, যাও তুমি জুব্বা নিয়ে পরে আসো। এখন একটা কাপড় চেঞ্জ করতে তো 2-3 মিনিট সময় লাগে, কথা কোন ঠিক না বেঠিক? পাগলা জুব্বা নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলেন। ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, জঙ্গলার ভিতরে ঢুইকা দেখা যায় পাগল ওয়াজ করুনি কেবলামুখী হইয়া আবার আমার আল্লাহর সিজদার মধ্যে পইরা কান্দে আর ডাকে, আল্লাহ, তোমার হাবিবের পক্ষ থেকে আমি অধম পাগলের জন্য একখানা জুব্বা মোবারক হাদিয়া আসছে। আল্লাহ গো, তুমি মালিক যদি অনুমতি দাও আমি পাগলা এই জুব্বাটা গায়ে দিতে পারি। নবীজি জুব্বা দিলেন, এখানে তার অনুমতির প্রয়োজন নাই। তারপরও ওয়াজ করুনি পাগলা অনুমতি চাইলো কার কাছে? যে আয় আল্লাহ, তুমি অনুমতি দিলে আমি জুব্বাটা পরব। নিশ্চয়ই এই ডাকের মধ্যে কোনো হাকিকত আছে। ওই হাকিকতটা কি আসুন জানি। ওয়াজ করুনি পাগলা সিজদার মধ্যে পইরা আমার মওলার সাথে প্রেম খেলা খেলতেছে। কয়, আল্লাহ তুমি অনুমতি দিলে আমি জুব্বা পরব। কিছুক্ষণ পরে অদৃশ্য থেকে গায়েব হইতে একটা আওয়াজ আসছে পাগলা ওয়াজ করুনির কানে, এ পাগলা, তোমাকে জুব্বা পরার অনুমতি দান করা হইল। আর কোনো সমস্যা আছে? জুব্বা পরার অনুমতি দেওয়া হইল। এবার অনুমতি পাইয়া ওয়াজ করুনি পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ, আমি জুব্বাও পরব না, সিজদা থেকে উঠব না, এই জুব্বা আমি কখনো গায়ে দিমু না। আয় হায়, এটা আবার কি পাগলামি। আল্লাহর কাছে অনুমতি চাইল, আল্লাহ অনুমতি দিছে। অনুমতি পাইয়া এখন কয়, আল্লাহ, জুব্বাও পড়তাম না, সিজদা উঠাইতাম না, আমি এই জুব্বা কখনো গায়ে দিতাম না। আরে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে, ঠিক না বাজানো? ডাকার মতো ডাকলে মালিক গোলামদের ডাকে সাড়া দেয়। আমরা তো ডাকার সিস্টেম জানি না। যদি সিস্টেম জানতাম আমরাও মালিকের কাছ থেকে অর্জন করতে পারতাম, কিন্তু ওই সিস্টেম আমরা বোঝার চেষ্টাও করি না। এই সিস্টেম আমরা জানিও না। দেখেন পাগলা কেমনে জানে, কেমনে পাগলামি কইরা কোন সিস্টেমের মাধ্যমে আমার আল্লাহর কাছে যায়। ওয়াজ করুনি পাগলা এখন আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি সিজদা উঠাইতাম না, জুব্বাও পড়তাম না। মালিক গায়েব থেকে জানতে চাইলেন, পাগলা তুই কেন জুব্বা পরবি না? তোর তো অনুমতি দিলাম। কয়, আয় আল্লাহ, আমি জুব্বা পরব না, তবে হে একটা শর্তে আমি জুব্বাটা গায়ে দিতে পারি।
পাগলা তোমার শর্তটা কি? ওয়াজকুরনি পাগলা ডাক দিয়া কই, আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার মতো তোমার হাবিব নবী মুস্তাফার কত পাগল আছে গো। এই জুব্বা নেওয়ার জন্য কত নবীর পাগলরা ব্যস্ত ছিল। আমার মায়ার নবীজি তোমার আপন হাবিব আমি অধমের জন্য সেটা কবুল করেছেন। আমি যদি একা জুব্বাটা পয়রা নেই এটা স্বার্থপরতা হয়ে যাবে। ওয়াজকুরনি পাগলা কয়, আল্লাহ আমি ওই শর্তে জুব্বাটা পরব যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। ও যুবক দেখো রে, ওয়াজকুরনি পাগলা শুধু নবীজিকেই ভালোবাসে না, নবীজির গোলামদেরকেও ভালোবাসে, ঠিক না বেজে বাজানো? ওয়াজকুরনি পাগলা কয়, আল্লাহ তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করলে আমি পাগলা জুব্বাটা পরব। এখন গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা এত করে যে তুই বললে যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ কইরা দিলাম। আল্লাহ কয়, এত ভালোবাসোস আমার বন্ধুকে, ওয়াজকুরনি সিজদা উঠাইয়ে ফেল, তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করলাম। পাগলা কয়, মানি না। আরে প্রেম কি দন লুকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়, ঠিক না বেঠিক? মালিক তুই আমারে প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া, ওরে প্রেম ফাঁসি লটকায়া গলায় ওয়াজকুরনি পাগলায় প্রেম সেল মারিল কলিজায়। বন্ধু রে বন্ধু, আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া বললেন, পাগলা কয়েক হাজার ক্ষমা করলাম। ওয়াজকুরনি পাগলা কয়, মানি না। বাকিরা দোষ করছে কি? যতক্ষণ তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা আমি পাগলা সিজদাও উঠাইব না, জুব্বাও গায়ে দিব না। কেমন ফেস? রাগটা কার লগে? অভিমান কার লগে? আল্লাহর সাথে। হ্যাঁ মিয়া, আপনি যদি আমার ফিডে 2টা বাড়ি মারেন আমি চেষ্টা করবো আপনাদের 3টা বাড়ি না দেওয়া পর্যন্ত আমার ওজন হইতো না, ঠিক না ঠিক? বন্ধু যদি বন্ধুর সাথে রাগান্বিত হয় অনেক বড় ধরনের শত্রু হইয়া যায়। কিন্তু আমরা দয়াল মৌলার সঙ্গে যত মহব্বতের সহিত রাগ করি না কেন, আমার মৌলা তো গোলামদের সাথে কখনো রাগ করে না। কারণ আমার আল্লাহর 3টা নাম, একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রাহিম, একটা হচ্ছে গাফফার। আল্লাহ কই, বান্দারে তুই গুনাহ করস আর আমি আমার গাফফার নামের গুণে তোর গুনাহ ক্ষমা করি। আল্লাহ কয়, আমার নাম রহমান, তুই অপরাধ করস আমি তোরে রহম করি। আল্লাহ কয়, আমি রাহিম, তুই পাপ করস আমি তোরে দয়া করি, ঠিক না বেঠিক? এমন কোন আল্লাহর বান্দা আছে এখানে বলতে পারবে যে আমি সুফি সাহেব, যে আমার জীবনে কোনো গুনাহ নাই? আসেনি? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় পিসাব হই, যত বড় বুজুর্গ হই, আল্লাহর কাছে যখন দোয়া করি কি কই? আল্লাহ গো, আমার মতো অপরাধী, আমার মতো পাপী আসমানের নিচে জমিনের ভিটে নাই। কই কি কই না? এই কথা বইলা যখন বান্দা চোখের পানি চাইরা কান্দে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে পইরা যখন ঢেউ খেলে গো, আমার আল্লাহ কয়, আমি আর বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু নবীর উসিলায় আমি আমার বান্দার উপর তওবাকারী হইয়া যাই, আমার বান্দার উপর দয়াশীল হইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ওয়াজকুরনি পাগলা কয়, যতক্ষণ সমস্ত উম্মতের গুনাহ মাফ না করব আমি জুব্বা পরব না। আমার আল্লাহ গায়েব থেকে আবার আওয়াজ পাঠালেন, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকের মধ্যে যতগুলা সুতা আছে, এই সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে এর চাইতে 3-4 গুণ বেশি ক্ষমা কইরা দিলাম। পাগলা কয়, তাও মানলাম না।
হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লোমের আঁশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি ক্ষমা করলাম। ওয়াজকুরুনি পাগলা কই আমি তো একবারই বললাম, যতক্ষণ তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা আমি পাগলা সিজদা উঠাইব না, মাথা উঠাইব না, আমি জুব্বাও গায়ে দেব না। ও বাজান, ১ নম্বর ডাকের উত্তর আসলো, ২ নম্বর ডাকের উত্তর আসলো, ৩ নম্বর ডাক যখন দিয়া বৈশা রইছে, সিজদার মধ্যে পইরা রইছে, এখন তো উত্তর আসতে একটু দেরি হচ্ছে। ওই ফাঁকে ২ জন যে অপেক্ষায় মনে আসেনি, সাহাবী ২ জন তো অপেক্ষায়। তারা চিন্তা করলেন, কিরে পাগলা এতক্ষণ ধরে আসে না কেন? জুব্বা পড়তে তো এত সময় লাগার কথা নয়, ঠিক না বেঠিক? তারা কি করলেন, যে আসুন দেখে আসি পাগলা এখন কি করে। জঙ্গলার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে যাইয়া দেখে গো ওয়াজকুরুনি পাগলা আবার সিজদার মধ্যে পড়ে আছে। এবার ডাক দিলেন, হে ওয়াজকুরুনি, এ নবীর পাগল, এখনো কি তোমার জুব্বা পরার সময় হইল না? এখন ডাক যখন মারছেন, এমন সময় দেখা যায় ওয়াজকুরুনি পাগলা ওনার মুরাকাবার ধ্যানটা একটু ছুটে গেল, তিনি স্বাভাবিকতার মধ্যে চলে আসলেন। কারণ এতক্ষণ তো তিনি এশকের মধ্যে ডুবে ছিলেন, ঠিক না বেঠিক? এতক্ষণ এশকের মধ্যে ডুবে ছিল, মৌলার প্রেমে বিভোর হয়েছিল। যখন ডাক দিলেন তখন ওয়াজকুরুনি পাগলা স্বাভাবিকতার মধ্যে আসছে। এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে মিয়া। স্বাভাবিকতার মধ্যে আইসা কয়, হুজুর ডাকটা দিয়ে ভালো করছেন না কেন? কই যদি এখন আমার ডাক না দিতেন, পৃথিবীতে আমার নবী যে যত উম্মত আছে, আমি পাগলা এই মুহূর্তে নবীজির সকল উম্মতের গুনাহ মাফ করে লইতাম। কিন্তু বাজান, এটা কি কোনোদিন সম্ভব? সম্ভব না। কারণ আমরা যত অপরাধী করি না কেন বাবা রে, আল্লাহ তাআলার ৩টা নাম মোবারক, রহমান, রহিম, গাফফার, এই ৩টা সিফাতের নাম বাদ পড়ে যাবে যদি আল্লাহ সবাইকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৩য় ডাকের উত্তর দেন নাই, আল্লাহর ৩টা নাম অক্ষুণ্ণ থাকার জন্য। কারণ তাসাউফবিদগণ বলেছেন, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। আমরা জান না করি, বুঝা করি, না জান না করি, অপরাধ করি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলার নাম হচ্ছে রহমান, রহিম, গাফফার। ও বাজান, আসুন শেষের দিকে চলে যাচ্ছি। এখন হযরত উমর মৌলা আলী বলতেছেন যে, পাগলা তুমি নবীজিকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, তো একটা বারের জন্য নবীরে দেখার ইচ্ছে কি তোমার হলো না? তুমি তো নবীর জামানায় ছিলা। সুবহানাল্লাহ কন্যা করে আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বাবাজিরা আমার খুব মজার আলোচনা। এখন দেখেন কি কারণে ওয়াজকুরুনি মদিনা শরীফ গেলেন না, কিসের কারণে নবীজির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন না, এই জিনিসটা বুঝাইবার জন্য বলতেছি। আপনাদের কি ওয়াজ শেষ নাকি মনে করছেন? চলে যাবেন? যারা এখন চলে যাবে এরার মতো হতভাগ্য আর কেউ নাই, কারণ এরা মজাটার মধ্যে চলে যেতেছে নাকি। হয়তো তাদের ইস্তেনজার প্রয়োজন হয়েছে, তারা আবার চলে আসবেন। ১-২ জন উঠছেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন। ওয়াজকুরুনি পাগলাকে ডাক দিয়ে বললেন, এ পাগলা তুমি নবীর জামানায় ছিলা, এত ভালোবাসো নবীজিকে, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, একটা বারের জন্য তো যাইতে পারতা, গেল না কেন? ওয়াজকুরুনি পাগলা কই, হুজুর আমি না হয় নবীরে না দেখলাম, আপনারা নবীরে দেখছেননি? আপনারা নবীরে দেখছেননি? তো সাহাবারা বলতেছেন, আরে পাগল আমরা দেখছি মানে অবশ্যই দেখছি, আমরা তো আইলামই নবীর কাছ থেকে। এখন ওয়াজকুরুনি পাগলা কয়, হুজুর যদি নবী দেখা থাকেন বলেন তো, আমার নবীজির কপাল মুবারকের যে ব্রু মুবারক আছিল, ইদিন কি জোড়া লাগাইল আছিল না আলগা আছিল? এই কথা শুনেই তো তারা ২ জন অবাক হয়ে গেলেন। আরে কি, যেই লোকে জীবনে নবীরে দেখছই না, ইবেটা এই প্রশ্ন করলো কে রে? সাহাবী ২ জন এটা নিয়ে গবেষণায় চলে গেলেন। হযরত উমর এবং শেরে খুদা মৌলা আলী তারা গবেষণা করতেছেন, কেউ পাগলা এটা বললো কি, সে তো নবীজিরে দেখছে না, এই কথা প্রশ্ন করলো কোনো? তারা ২ জনে গবেষণা করতে করতে, আলাপ করতে করতে এই ফাঁকে ওয়াজকুরুনি পাগলা কলম হাতে নিয়ে আমার নবীজির কপাল মোবারকের চিহ্ন অঙ্কন করে লিখছে। ডাক দিয়া কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, দেখেন তো এটা চিনেননি। ওয়াজকুরুনি পাগলা যখন বলতেছে হুজুর এটা চিনেননি, হযরত উমর এবং মৌলা আলী তাকায়া কয়, এ পাগলা আল্লাহর কসম খেয়ে বলতেছি, এ তো দেখছি আমার নবীর কপাল মোবারক। ওয়াজকুরুনি রে, হে নবীর পাগল,
তুই তো কোনোদিন নবীজির সরাসরি দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মোবারক এইরকম ছিল? তুই তো কোনোদিন আমার নবীর দেখোস নাই রে পাগলা, তুই জানলে কেমনে নবীজির কপাল মোবারক এইরকম ছিল? ওয়াজ করুনি কান্দা কান্দা কই হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। ইশকে রাসূল যদি সিনার মধ্যে থাকে, মদিনার কামলিওয়ালা নবী আয়েশা গোলামদেরকে দেখা দিতে পারে, ঠিক না বেঠিক? মদিনা শরীফ যাওয়া লাগে না নবী দেখার জন্য। যদি ইশক এবং মোহব্বত থাকে, মদিনার কামলিওয়ালা নবী আয়েশা গোলামদেরকে দেখা দিতে পারে। কারণ যেহেতু নবী হাজির ও নাজির, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের এই মাহফিল মঞ্চে নবী আসতে পারেন, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কোরআন দেশে যদি নবী আয়েশা ওয়াজ করুনিকে দেখা দেন, বাংলাদেশে আসা কি নবীর জন্য বেশি কষ্ট হয়ে যাবে? যিনি সারা জাহানের নবী, ওনার জন্য কোনো কষ্ট হবে না। আসুন মূল কথাই চলে যাই। হযরত উমর বলতেছেন, একদম শেষ কথা, উমর বলতেছেন, এই পাগল, তুমি তো একবারের জন্য যাইতে পারতা, তোমার সব কথা মানলাম, তুমি নবীর জামানায় থেকে দেখা করলা না কেন? হুজুর আমি তো যাইতাম, কিন্তু নবী যে আমারে যাইতে নিষেধ করছেন। আয় হাই কি কয়, নবী আবার নিষেধ করে কেমনে? হুজুর আমার নবীজি নিষেধ করছেন। কারণটা কি? মেশকাত শরীফ প্রমাণ দিছে এই জায়গা থেকে। আমার নবী এই জন্য নিষেধ করলেন, ওয়াজ করুনির ঘরের মধ্যে একটা জান্নাত ছিল গো, ওই জান্নাতটা আর কেউ না, ওয়াজ করুনির গর্ভধারিণী মা। গভীর মনোযোগ। মা দক্ষিণের লোক আপনাদের মতো কোনো লোক ছিল না, ওই মাকে দেখাশোনা করার জন্য কোনো লোক ছিল না, একমাত্র সন্তান ছিলেন পাগল ওয়াজ করুনি। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পাগলা তুমি আসার দরকার নাই, তুই তোর মায়ের সেবা কর, আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইমু। তোর আসার দরকার নাই, তোর মার সেবা কর, এটা আসল। তোর মার সেবা করলে আমি রাসূল তোকে আয়েশা দেখা দিয়ে যাব। বাজান, এখন ওয়াজ করুনি পাগলা যদি মার সেবা কইরা যদি নবীর দেখতে পারে, নবীর দেখা পায়, আমরা বাংলাদেশের মায়ের সন্তানরা যাদের ঘরে মা আছে, আমরা যদি ওই মায়ের সেবা করি, ওই বাবাকে শ্রদ্ধা করি, মদিনার কামলিওয়ালা নবী আমাকে আপনাকে দেখা দিতে পারে কি পারে না? কিন্তু কেমনে দিব? আমরা বাইগুলা যখন উপযুক্ত হইয়া যাই, তখন আম্মা আব্বারে নিয়ে ভাগাভাগি শুরু কইরা দিই। বড় মিয়া 2-3 মাস খাওয়াইয়া কই বড়ি আমার দ্বারা সম্ভব না গো, তোমার মাইজম ফুতে লোক ওদিন খাও। মাইজম ফুতে 2-3 মাস খাওয়াইয়া কয় আমার সংসার বড়ি হয়েছে, আমার জিফুত বড়িতেছে গো মাই, তুমি তোমার উরু ফুতে লোক খাও ওদিন। আছে না নাই? পায়ে হাত ধরে বলবো যুবক, এরকম অপরাধ কখনো করবা না। মা বাবাকে নিয়ে কখনো ভাগাভাগি করবেন না। নিজের চামড়া বিক্রি করে হলেও মা বাবার সেবা করতে হবে। কারণ সন্তানগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কোনো সন্তান শোধ করতে পারবে না। কারণ মায়ের একটা ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত টাকা পয়সা সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের একটা ফোঁটা দুধের দামই বাড়ি হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া হরিণের সুদ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা, মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ও যুবক ভাইয়ার, আমার বন্ধুরা, এমন কিছু সন্তান হয়তো এখানে আসরে যারা আমার মতো বাবা হারাইছে। আজকে যার ঘরে বাবা নাই, তারা বুঝে বাবার কি প্রয়োজন। আমি 22টা বছর ধরে আমার জবান দিয়া বাবা ডাক বন্ধ হইয়া গেছে। আমি আপনারই পার্শ্ববর্তী এলাকার সন্তান, আপনাদের দুয়ার বরকতে আমার টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। কিন্তু আমরা 6টা ভাই বোন, 22 বছর ধরে আমাদের একটা জিনিসের এখন অভাব। আমরা অনেক চেষ্টা করলো, লক্ষ টাকা খরচ করলো, আমরা বাবা ডাকতে পারি না, বাবারে খুঁজা পাই না। কত ডাক ডাকি বাবার কবরের পারে যাইয়া, 1000টা ডাক দিলেও তো বাবা উত্তর করে না। কারণ এমন একটা দেশে গেছে গো,
যেই দেশ থেকে আর ফিরে আসার সুযোগ নাই। আমি বাবা হারাই এখন বাবার যন্ত্রণা বুঝতেছি। আপনারাও যারা আমার মতো বাবা হারাইছেন, হয়তো আপনাদের অন্তর এই আগুন ছটফট করতেছে। ও বন্ধু, মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি, কেন জানেননি? আমার জান্নাত, আমার পৃথিবী, আমার মা এখনো দুনিয়াতে বেঁচে আছেন, কিন্তু বর্তমানে শরীরটা একটু অসুস্থ। দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে। আমার মা যে কেমন মা! আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। তার সন্তান যখন বাহিরে থাকে, ওই মায়ের রাতের ঘুমটা হারাম হইয়া যায়। আমি স্নানঘাট থেকে আপনাদের নোয়াগাঁও আসতে আসতে 2 থেকে 3 বার আমার আম্মা আমার মোবাইলের রিংটোন বাজাইছে। বাজান ঠান্ডা যত না লাগে, দেখো শরীরের মধ্যে গরম কাপড়টা ঠিক মতো আসেনি, পায়ের মধ্যে মোজাটা একটু গাঢ় মোজা পইরো, পাতলা মোজা পইরো না, পায়জামাটা যেন গাঢ় হয় যাতে পায়ে ঠান্ডা না লাগে, কোমরের মধ্যে বেল্ট লাগাই রাখো যাতে কোমরে ব্যথা না লাগে। আজকে 10 বছর ধরে আমি সংসার জিন্দেগি করতেছি। আমার স্ত্রীও তো আজ পর্যন্ত আমারে বলে নাই যে আপনি শীতের কাপড়গুলা ভালো করে পরবেন, কানগুলা বাইদা রাখবেন। 10 বছরের সংসার জীবনে পর্যন্ত এই কথা শুনি নাই। কিন্তু আমার মা প্রতিটা রাত 2টা নয়, 1.5টা নয়, 2.5টা নয়, হঠাৎ করে দেখি রিংটোনের শব্দ শোনা যায়। এই পুষ মাসও শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে আমি দেখি আমার মা মোবাইলে 2.5টা 3টার সময় রিংটোন বাজায়। টেলিফোনে সালাম দিয়ে বলি, আম্মা এত রাত আপনি সজাগ কেন গো মা? কয় বাজান রে, তুমি বুঝবা না, তোমারে বাহিরে রাইকা কি আমি মায়ের চোখ কি বন্ধ করতে পারি? সারাটা রাত সজাগ থাকে, যতক্ষণ আমি মাহফিল শেষ করে আপন গন্তব্য স্থানে না যাই, নির্দিষ্ট স্থানে যাওয়া পর্যন্ত চোখে ঘুম আসে না। আমি চিন্তা করলাম, আমার এই জান্নাত, আমার পৃথিবী যেদিন আমি হারাইয়া ফেলবো, আমি অধমের খবর নিব আর কে? এই জন্য সব সময় কই, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ও ভাইয়েরা, সমাজের মধ্যে 2-3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইছে যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইছে রে যাদের মাও নাই বাবাও নাই। আজকে জানি না কত এতিম আমার চোখের সামনে বসেছ, হয়তো মা বাবার জন্য মনটা ছটফট করতেছে। যুবক, চিন্তার কারণ নাই। আজকের এই রাতটা হচ্ছে জুমার রাত। হাদিস শরীফ কি প্রমাণ দিছে জানেননি? আমার মায়ার নবী বলতেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাতে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সকল মুর্দাগণের রুহুরে আল্লাহ সাইরা দেয়। তারা আপন আপন বাসগৃহে যায়। তাদের আওলাদেরা ভালো কাজ করে না খারাপ কাজ করে, সচক্ষে দেখার জন্য ওই রুহুগুলাকে আল্লাহ দুনিয়ার জমিনে অবতরণ করায়। আবার শনিবারে সূর্যোদয়ের আগেই ওই রুহুগুলাকে আল্লাহ আপন আপন জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে, রুহু তোমাকে যে দুনিয়াত পাঠাইলাম, তুমি যে আওলাদ রাইখাইছো, ছেলে মেয়ে রাইখে আসছো, এরা কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? আমাদের বংশের মধ্যেখানে রুহু যখন এখন দেখবে তার সন্তানগুলা জান্নাতের বাগানে বইসা আছে, চোখের পানি ঝরাইয়া কাঁদতেছে, ওই রুহুগুলা আল্লাহর কাছে তখন দামি হইয়া যায়। আয় আল্লাহ, আমার আওলাদ দেখছি আমাদের জন্য চোখের পানি চাইরা কাঁদছে, জান্নাতের বাগানে বসে আছে। তখন আমার আল্লাহ বলবে, রুহু তুমি নেককার আওলাদ রেখে এসেছো, তুমি সিজ্জিনে ছিলা, আমি আল্লাহ তোমার আওলাদের নেক আমলের কারণে তোমাকে ইল্লিনে দান করলাম। আওলাদের নেক আমলের গুণে যদি কোনো মুর্দা সিজ্জিনে থাকে, তাকে আমার আল্লাহ ইল্লিনের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ কোন। এই জন্য আজকে আমাদের সুবর্ণ সুযোগ, এটা জুমার রাত বাবাজিরা আমার, ফজিলতের রাত, আল্লাহর রাস্তে দান করার রাত। এই জন্য বাবাজিরা আমার, আজকে মা থাকলে বাবা থাকলে লক্ষ লক্ষ টাকা খরচ করতাম। বিশেষ করে আমি, এমন একটা সময় ছিল আমার বাবা যখন মারা যায়, আমি তখন ক্লাস 8-এর ছাত্র, ক্লাস 8-এ পড়তাম, সম্বল নাই, টাকা পয়সা ইনকামের কোনো ব্যবস্থা নাই, আমি স্টুডেন্ট মানুষ। আমার এখন উভয় হাতে টাকা আসে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার হাতে আসে, আমি চেষ্টা করলে তখন আমার বাবারে দিতে পারি না।
আমি চেষ্টা করলেও বাবারে দিতে পারি না, কিন্তু বাবাজিরা আমার একটা জিনিস দিতে পারি। বাবার রুহের মাগফিরাত কামনায় প্রতি বছর একটা বাৎসরিক উরুস মাহফিল দরবার শরীফে করি। তখন আমার সাধ্য অনুসারে আমি কয়েক লক্ষ টাকা খরচ করার সুযোগ আল্লাহ আমাকে দান করেছে। ও সুন্নি মুসলমান, এই জন্য মা বাবার জন্য জীবনটা বাজি রেখে এমন একটা ভাই আসেনি গো, ওই মা বাবা রুহ খুশি করার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে বেশি নয়, মাত্র 5 থেকে 10,000 টাকা দান করবেন। এমন একটা লোক আসেনি, হোক 10,000 না হলে 5,000, যে হুজুর মা বাবার কথা শুই না আমার মনটা নরম হয়ে গেছে, আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে মাহফিল। এমন একটা ভাই আসেনি দিলকুশ জামে মসজিদটাকে সুন্দর করার জন্য মাত্র 5,000 অথবা 10,000 টাকা দান করবেন। কে সেই নবীর প্রেমিকটা? আসনি রে জান্নাতের বাগানে, ও আমার নোয়াগাঁও এলাকার নবীর প্রেমিকেরা, ও মায়ের প্রেমিকেরা, কার চোখের পানিটা ঝরতেছে, কার মনটা নরম হয়েছে মা বাবার জন্য? আমি একটু দেখতে চাই। হুজুর হাতটা তুললাম, আমার নামে লেখেন হুজুর 10,000 টাকা অথবা 5,000 টাকা। আসেনি? মাশাআল্লাহ, মারহাবা। ভাইজান আপনার নাম কি? সভাপতি আজকের লন্ডন সভাপতি। আজকের মাহফিলের যিনি সভাপতি হাজী মোহাম্মদ ফয়জুর রহমান লন্ডনী সাহেব, দেখো রে কত সাদা মনের মানুষ নিচে বসে আছে দর্শকের সারিতে। মাহফিলের সভাপতিরা স্টেজে বসার জন্য কত ব্যস্ত থাকে, সোফার মধ্যে না বসাইলে কমিটির সঙ্গে রাগ করে আমারে বসাইলে না কেন? ঠিক নেই? আপনাদের মাহফিলের সভাপতি আমার বড় ভাই, দেখেন কত সাদা মনের মানুষ। আমি তো এতক্ষণ বিশ্বাসই করি নাই। দেখেন এই মাহফিলের সভাপতি, এই চেয়ারটা ছিল উনার, কিন্তু বাবাজিরা আমার নিজের চেয়ারটা রাইখা তিনি আপনাদের সারিতে বসে আছেন, শ্রোতাদের সারিতে বসে আছেন। কেমন মায়ের কেমন সন্তান আমার বড় ভাই হাজী মোহাম্মদ ফয়জুর রহমান সাহেব, লন্ডন প্রবাসী, আমার ভাইজান আম্মা বাসিনী।